বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান যোগ দিচ্ছেন। বিষয়টা অনেক সুন্দর, তাই না? এমনটা হলে মন্দ হবে না। তবে চলুন আমরা একটু আরো বিস্তারিতভাবে জেনে নেই সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষ কি জানিয়েছে। তাই মূল ঘটনা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কাটতে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে দেশের বাইরের অবস্থান করায় জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে দল নির্বাচন প্রক্রিয়ায় সাকিব আল হাসানকে বিবেচনায় রাখা হবে এবং জাতীয় দলে ফেরার জন্য তার জন্য দরজা খোলা রয়েছে। শুধু তাই নয়, বিসিবির পক্ষ থেকে তাকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের জানান, বোর্ড দীর্ঘদিন ধরেই সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে। তার ভাষায়, সাকিব সম্মানের সঙ্গে দেশের ক্রিকেট থেকে বিদায় নিতে চায়। এই বিষয়টি বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। আসিফ আকবর আরও বলেন, যদি ভবিষ্যতে নতুন সরকার এসে ভিন্ন সিদ্ধান্ত নেয় তাহলে বোর্ডের করার কিছু থাকবে না। তবে বর্তমান অবস্থানে বিসিবি চায় সাকিব আল হাসান আবার জাতীয় দলে খেলুক। বিসিবির এই বার্তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে অভিজ্ঞ এই অলরাউন্ডার এখনো বাংলাদেশের ক্রিকেটের পরিকল্পনার অংশ। সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব এবং নির্বাচনের বিবেচনায় রাখার সিদ্ধান্ত সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। এখন দেখার বিষয়, সব পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় নতুন করে শুরু হয় কিনা। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হন তাহলে আপনি কি চান সাকিব আল হাসান আবার লাল সবুজের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলুক? অবশ্যই আপনার এই মতামতটি ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবশেষে আবারও জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।